একটু কবরের ধারে গিয়ে নীরবতার সঙ্গে 10 মিনিট দাঁড়াবেন। কত রাজা বাদশাহ চলে গেল, কত ভোগ বিলাসের জীবন ছিল, তারা কবরে চলে গেল। যেখানে চিৎকার মেরে মেরে কাঁদলে সেই কান্নার আওয়াজ মানুষের কানে পৌঁছায় না, যেখানে গিয়ে মানুষ চিৎকার মেরে মেরে কাঁদলেও তার কান্নার আওয়াজটা মানুষ শুনতে পায় না, সেখানে কোনো বন্ধু পাওয়া যায় না, দুনিয়ার কোনো মানুষ সেখানে গিয়ে আপনি দুনিয়ায় বিপদে পড়ে ডাকলে সবাই আপনার চিৎকারের আওয়াজ শুনে আপনার কাছে আসবে, কেউ আপনার কাছে পৌঁছাবে না। মানুষ সেখান থেকে দূরে চলে যাবার চেষ্টা করে। ওই কবর জগতে কিয়ামত পর্যন্ত থাকতে হবে কি হবে না। একটা মানুষ যদি ইসলামের ভিতরে প্রবেশ করে, আল্লাহ দয়াময় কবর জগতে তাকে শান্তির জীবন দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাসরের দিবস, কঠিন বিচার দিবস, যেদিন কেউ কারণ হবে না, প্রত্যেকে জীবনের হিসাবকে তিল তিল করে বুঝে দিতে হবে। যে জমিনে বিচরণ করে, এই জমিন আমার আপনার বিরুদ্ধে, আমার আপনার গুনাহ সাক্ষী দেবে। 30 নম্বর পারা, সূরার নাম সূরাতুজ জিলজাল, ছোট্ট একটি সূরা, 4 লাইনের মতো। এই সূরার মধ্যে আমার আল্লাহ জানান, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলেন, সেদিন জমিন, মানুষ বান্দা বান্দি এই জমিনে বিচারণ কর অবস্থায় যা করেছে, আল্লাহর হুকুমে সেদিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেই দিন নাজাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের হকদার হওয়ার জন্য এই জীবনে ইসলামের আলো দরকার আছে না নেই? ইসলাম ব্যতীত কোনো পথে, কোনো প্রসেসে, কোনো পদ্ধতিতে মানুষ প্রকৃত শান্তি আর জীবনের সফলতা অর্জন সম্ভব নয়। দুনিয়াও সফলতা, কবর জগতেও সফলতা, আখেরাতেও সফলতা। তাহলে ইসলামের ভিতরে প্রবেশ করা দরকার আছে না নেই? আছে না? এটাই আমাদের জীবনের সৌভাগ্য যে আল্লাহ আমাদের ইসলাম ধর্মাবলম্বী করেই পাঠিয়েছেন। কিন্তু এই জীবন পাওয়ার পরে আমরা যদি আমাদের জীবনকে সফলতা অর্জনের মতো মাত্রা না নিয়ে যেতে পারি, এর থেকে বড় আফসোসের, দুঃখের, কষ্টের, পরিপাকের, দুর্ভাগ্যের মানুষের জন্য আর কিছু হতে পারে না। চলুন আমি 4টে পয়েন্ট তুলে ধরি। কটা? ধৈর্য ধারণ করেন, 4টে পয়েন্ট তুলে ধরি। এর ভিতরে উত্তর বেরিয়ে আসবে পরিবর্তন হয় না কেন আর হবে কিভাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 28 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আত-তাহরিম, 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসী বান্দা বান্দেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর আহল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একটাই রাস্তা হলো ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়া, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, নবীর আদেশ নিষেধ মেনে চলা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন, একমাত্র আল্লাহর কাছে মনোনীত পথ হলো ইসলাম। বিকল্প কোনো পথে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। এই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার পাশাপাশি আহল পরিবার বর্গকে বাঁচাতে হবে। যদি আমরা যারা গার্জেন, আমরা যারা বাবা মা, আমাদের যারা আহলের অন্তর্ভুক্ত, বিশেষ করে পারিবারিকভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে দিনের পথে প্রতিষ্ঠিত করতে না পারি, 365 দিন জলসা দিয়ে পৃথিবীর সব থেকে বড় বড় বক্তাকে এনে এইরকম 365 দিন বসে বসে সারা রাত ধরে ওয়াজ শুনে শুনে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। আচ্ছা, দান দান নাকি? একটু সমস্যা হয়ে যাবে, আমি ভাইকে বলছিলাম, কিন্তু দুটো মাদ্রাসার প্রতিষ্ঠান তো, আমার আলোচনার রুটটা একটুখানি ভাইরা, আমি তো অনেকটা কষ্ট করেছি, দুটো কথা বলে নেই। দানগুলো খাতায় লিখে লিখে জমা দেন, আমি মিডিলে একটা জায়গায় স্টপ করে খাস করে একটু দোয়া করে দেবো ইনশাল্লাহ। এটা ভালো, একটু আমি একটা জায়গায় গিয়ে একটু স্টপ করবো ইনশাল্লাহ। একটা জায়গায় গিয়ে সেই মেজাজটা আসি, একটু স্টপ করে আমি ইনশাল্লাহ দানগুলো নেবো। আপনারা যেভাবে পাঠাচ্ছেন ওইভাবে পাঠান, যেভাবে পাঠাচ্ছেন তাতে সব দিকটা বোঝা থাকবে ইনশাল্লাহ। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, একটা জিনিস বুঝুন, জলসা মাহফিল বেড়েছে না কমেছে? কম না বেশি? যে পরিমাণে মানে বক্তা ভারী ভারী, বুঝলেন, বক্তা মনে পায়া ভারী,
যে পরিমাণে বক্তা, যে পরিমাণে জলসার পরিকাঠামো বেড়েছে, যে পরিমাণে ওয়াজ নসিহত মানুষ মোবাইলের মাধ্যমে শুনছে, শুধুই যদি ওয়াজ দিয়ে আর ওয়াজ শুনেই পরিবর্তন হয়ে যেত, এরা শুধু পরিবর্তন হয়ে যেত আর মানুষ সব আল্লাহর ওলি হয়ে যাবার কথা ছিল। কি মনে হয়? আল্লাহর ওলির কথা ছিল না? তাহলে আমাদের ঘাটতিটা আমরা খোঁজার চেষ্টা করিনি, কোথায় আমাদের ফল সেটা খোঁজার চেষ্টা করিনি, কোথায় আমাদের ব্যর্থতা সেই পয়েন্ট না খুঁজে আমরা আবার কি করি, যখন জলসা দিয়ে পরিবর্তন হয় না, পাশ থেকে কেউ ঢিল ছোড়ে, এই তোরা এত টাকা খরচা করে জলসা দিয়ে কটা মানুষকে হেদায়েত করেছে, আবার আরেক পণ্ডিত, বুঝতে পারছেন না, কেটে গেছে এক জায়গার মলম লাগাচ্ছে আরেক জায়গায়। উত্তর আসবে ইনশাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, পারিবারিকভাবে গার্জেনকে দায়িত্বশীল হতে হবে, দায়িত্ববান হতে হবে, সন্তানকে দিনদার বানানোর প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কোরআন শরীফ থেকে আর একটা আয়াত তুলে ধরে, কোরআনুল কারীমের 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা মিডিল পয়েন্টে পেয়ে যাবেন সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতের সূচনায় আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা বান্দে, আমি আল্লাহ সাধ্যতি তোমাদের কিছু চাপিয়ে দেই না, তোমাদের দ্বারা যেটা হবে না, তোমরা যেটা পারবে না, এরকম কোন আদেশ আর নিষেধ আল্লাহ দয়াময় ইসলামের মধ্যে দেয় নাই। আমাদের সৃষ্টিকর্তাকে কোনটা পারবো আর কোনটা পারবো না আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। আমরা যেটা পারবো না আল্লাহ চাপিয়ে দিলেও তো হবে না। আমার রব এরকম একটা আদেশ নিষেধ আমাদেরকে দেয়নি যেটা আমরা পারবো না আর আমাদের দ্বারা হবে না। তাহলে আমরা আমাদের দ্বারা যেটা হবার ছিল হয়নি মানে আমরা অপারকতা না, আমরা পারবো না বলে নয়, এটা আমাদের গাফলাতি, এটা আমাদের অবহেলা, এটা আমাদের ব্যর্থতা। কথা ঠিক না বেটি? পারবো না বলে অপশান আছে আর আল্লাহ চাপিয়ে দিয়েছেন, এরকম ইসলামের মধ্যে কিছু নেই।